তারা শিয়াবে আবি তালেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবায়ে কেরামকে বন্দী করলো। 1 বছর 2 বছর না 3 বছর বন্দী করে রাখলো। কয় বছর? 3 বছর যখন বন্দী করলো আমার ভাইয়ারা, আমার দেশে যারা জেলে যায়, এই জেলখানায় সকাল বেলায় কিছু খাবার পাওয়া যায়, দুপুর বেলায় কিছু খাবার পাওয়া যায়, আবার রাতের বেলাও কিছু খাবার পাওয়া যায়। কিন্তু আবু জাহেল উতবা যেই জেলখানা বানালো, ওইখানে শুধু জেলখানা না, খাবার পর্যন্ত সরবরাহ বন্ধ করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিল, খাবার খাবার পরে কাঁদতেছিল। এমন অবস্থা হয়ে গেছিল, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকায় গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ক্ষুধার যন্ত্রণা যখন কাতর, আমার নবী সেজদায় পড়ে আমার আল্লাহকে বলেন, আল্লাহ, জেলখানায় বন্দী হয়ে গেছি, বাইরে থেকে খাবার সরবরাহ মক্কার কাফির গোষ্ঠী, তোমার শত্রু আমার শত্রুরা বন্ধ করে দিয়েছে। আয় আল্লাহ, দয়া করে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ জবাব দিলেন, এ নবী, আপনি যতই দোয়া করেন না কেন, আমি ইচ্ছে করলে জান্নাতি খাবার আপনাকে খাওয়াতে পারি, কিন্তু খাওয়াবো না। ওই যে যেখানে জেলখানা আছে, ওখানকার ঘাসগুলো, ওখানকার লতা পাতাগুলো আপনাকে খাবার হিসাবে দিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, ক্ষুধার যন্ত্রণায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যারা সৃষ্টি না করলে আকাশ জমিন চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি হতো না। আবু জাহেলও মাতব্বারি করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী গাছের পাতা আর ওই ঘাসগুলো খেতে শুরু করলো। সাহাবারা গাছের পাতা ঘাসগুলো খাওয়া শুরু করলো। কিতাবের মধ্যে লেখে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহ সাহাবীদের গাছের পাতা আর ঘাসগুলো এইগুলো খেতে খেতে বিশ্বনবী এবং সাহাবাদের পায়খানা গুলো ছাগলের লাদির মতন হয়ে গেল। এমত অবস্থায় ভাইয়ারা 2টা বছর চলে গেল। আবু জাহেল, উতবা, আমর ইবনে আস, এই কয়েক কুলাঙ্গার মিলে বিশ্বনবীর কাছে গেল। দেখতে পেলেন বিশ্বনবীর মুখের মধ্যে ঘাস পাতা তিনি চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। এই আবু জাহেল বড় বদমাইশ লোক, লোকটি তখন আমার নবী এমনি ক্ষুধার যন্ত্রণার বলতে লাগলো, ও মুহাম্মদ, বুঝতে পেরেছি তুমি ভুয়া নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি ভুয়া নবী, তোমার প্রতি নাজিলকৃত কিতাবটা হলো ভুয়া। তুমি যদি সত্যিকারের নবী হতে, তাহলে মুসা নবীর বেলায় যেরকম মান্না সালোয়া আল্লাহ পাঠাইছিল, তোমাকেও জান্নাতি খাবার খাওয়াইতো। ও তো জানে না আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জান্নাতি খাবার খাওয়ায় নাই। এই কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে এই নবুয়তির দায়িত্ব পালন করবে হলো উলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাই দিলেন, নবী, আপনার যদি জান্নাতি খাওয়ানো লাগে, আপনার উম্মতদেরকে বিভিন্ন কারণে জেলে ভরে দিবে। আপনার উম্মতের উলামায়ে কেরামকে, আপনার উম্মতের অনেক মানুষগুলোকে জালেম শাসক গোষ্ঠী, জালেমেরা অন্যায়ভাবে গ্রেফতার করবে, তাদেরকে জেলে ভরবে। আপনাকে যদি জান্নাতি খাবার খাওয়ানো লাগে, তাহলে তো ওদেরকেও খাওয়ানো লাগবে। কথা বলুন ঠিক কি না? আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাকে জান্নাতি খাবার খাওয়াইলাম না, বরং ওই জেলখানার ঘাস আর লতা পাতা আপনার খাবারের ব্যবস্থা করেছি। এটা তো আবু জাহেল, উতবা, সাইবা জানে না। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর পেটে খাবার নাই, তিনি ঘাস গুনলো লতা পাতা এইগুলো খাচ্ছে। এমতো অবস্থায় আবু জাহেল বলতেছে, ও মুহাম্মদ, তুমি হচ্ছে আসল নবী না, তুমি ভুয়া নবী। তোমার প্রতি নাজিলকৃত কিতাবটা হলো ভুয়া কিতাব, এটা আসল কিতাব না। আসল কিতাব আর আসল নবী হলে তোমাকে জান্নাত থেকে খাবার খাওয়াতো। বিশ্বনবী এই কথা শুনে দরদর করে চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। বিশ্বনবী সেজদায় পড়ে গেলেন। আমার নবী সেজদায় পড়ে দুকরে দুকরে কাঁদেন, আয় আল্লাহ, 3টা বছর তুমি আমাকে গাছের পাতা খাওয়াইছো, ঘাস খাওয়াইছো, কষ্ট পাই নাই, কিন্তু আমাকে ভুয়া নবী বলেছে, আমার কিতাব ভুয়া কিতাব বলেছে, এইটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। তুমি তাড়াতাড়ি করে এই সমস্ত কাফেরদের যথোপযুক্ত জবাব তুমি দিয়া দাও, এদের মুখের উপরে জবাব তুমি দিয়া দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরিল, না না, এই মুহূর্তে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আমার নবীর কাছে সূরা ইয়াসিন নিয়ে যাও। হযরতে জিবরিল আমিন আল্লাহ নবীকে সালাম দিলেন আর বললেন, নবী, সেজদা থেকে মাথা উঠান আর কাফেরদের জবাব দিয়ে দেন। এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। মানুষের মৌতের ঘন্টা যখন বেজে যায়, আজরাইল যখন মানুষের শরীর থেকে রুহটা বের করে, একটা তাজা দুম্বা থেকে চামড়া ছিলিয়ে নিয়ে দুম্বাটা যত কষ্ট পায়, মানুষের শরীর থেকে রুহ বের করার সময় মানুষ তার চেয়েও বেশি কষ্ট পেয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা এই ওয়াজ শোনার পরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বিশ্বনবী, ইয়া রাসূলুল্লাহ, মৌতের যন্ত্রণা তো আমরা সহ্য করতে পারবো না, এমন কিছু পদ্ধতি বলে দিন যেই পদ্ধতিটা অবলম্বন করলে আমার মৌতটা সহজ হবে। নবীজি বললেন, চিন্তা করো না, মুমূর্ষু কোনো ব্যক্তির মাথার কাছে বসে কেউ যদি সূরা ইয়াসিন পড়ে তাহলে ওই লোকটার মৃত্যু কেমন হবে শোনো। মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, সূরা ইয়াসিন পড়ার কারণে ওই ব্যক্তির মৃত্যু ততটাই সহজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। দেখতে পেয়েছেন সূরা ইয়াসিন কি জিনিস? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার মন চায় আমার প্রতিটা উম্মতের হৃদয়ের মধ্যে যেন সূরা ইয়াসিন থাকে। আমি আপনাদেরকে বলি বন্ধু, যতই কষ্ট হয়, কত গান মুখস্থ করলাম, কত গল্প মুখস্থ করলাম, সূরা ইয়াসিনটা যদি প্রতিদিন একটা আয়াত করে আমরা মুখস্থ করতে থাকি, দেখবেন 1 বছরের মধ্যেই মুখস্থ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? কত গান মুখস্থ হয়, তাহলে ইয়াসিন সূরা মুখস্থ হবে না কেন? শুধু ইচ্ছার অভাব। কথা বলুন ঠিক কিনা? ইচ্ছার অভাব। মুমূর্ষু ব্যক্তি যখন মানুষ মারা যায়, ওই মুহূর্তে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, এর দ্বারা মৃত্যুর কষ্ট কিছুটা লাঘব হবে ওই বান্দা বা বান্দির। বলেন সুবহানাল্লাহ। এমন একটি সূরা আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সূরা ইয়াসিনের অনেকগুলো নাম আছে, আল্লাহ পাক নিজেই এই নামগুলো রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের নাম শুধু সূরা ইয়াসিন না, সূরা ইয়াসিনের আরেকটা নাম হলো সূরাতু আযীম। কি বললাম ভাই? সূরাতু আযীম। যেহেতু কোরআন শরীফের মধ্যে সবচাইতে মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বড়, এই জন্য এই সূরাকে সূরাতুল আযীম বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এই সূরার একটা নাম আছে সূরাতুল দাফে। সূরাতুদ দাফে এই জন্য সূরাতুদ দাফে বলা হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সূরা যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা বিপদ হলে মেম্বারের চেয়ারম্যান এলাকার মাতব্বারের কাছে যাই, বলে মাতব্বার আমি বিপদে পড়েছি, আর আল্লাহ বলতেছে, এই বান্দা তুই বিপদে পড়েছিস, কেন মেম্বারের কাছে যাস, কেন চেয়ারম্যানের কাছে যাস, আমার সূরা ইয়াসিন পড়ে পড়, আমি তোর বিপদ দূর করে দেবো। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সব আছে কি নাই? কথা বলুন। সব আছে, কিন্তু কোরআন তো পড়ি না, জানি না কোন সূরায় কি হয়, কোন আয়াতে কি হয়, এগুলো জানা নাই। এই কোরআনটা হচ্ছে বিজ্ঞানের কিতাব, এই কোরআনটা হচ্ছে চিকিৎসার কিতাব, শিফাউল লিন্নাস। এই কোরআনটা হলো মানুষের চিকিৎসা, মানুষের জন্য শেফা। কিন্তু সেই কোরআনটাকে আমরা আজকে বাস্তবে প্রয়োগ করতে পারছি? কথা বলছে না কেন? কারণ কোরআন শরীফের প্রতি সেই বিশ্বাস আমাদের নাই। সাহাবাই কারাম কোরআনকে কি বিশ্বাস করেছেন দেখেন। আল্লাহর নবীর একজন সাহাবী বাড়িতে কয়েকদিন যাবত খাবার নাই। আমার কথা শুনছেন ভাই? শুনছেন? আল্লাহর নবীর একজন সাহাবী বাড়িতে কয়েকদিন খাবার নাই। বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, হুজুর আপনি আল্লাহর রাস্তায় আমার একটু সাহায্য করেন, আজ কয়েকদিন যাবত না খাওয়া, আমার সন্তানগুলো না খাওয়ার কারণে বেহুশ হয়ে গেছে, আপনি একটু সহযোগিতা করেন। আল্লাহ রসুল বলেন, আমার বাড়িতে তো এক সপ্তাহ ধরে আগুনই জ্বলে না। সাহাবী নৈরাশ হয়ে গেছে, আরে বিশ্ব নবীর কাছে আসলাম, নবী আমাদের একটু সহযোগিতা করবে, কিন্তু নবীর চুলাই 1 সপ্তাহ কি জ্বলে না, আগুন জ্বলে না। সাহাবীর মনটা একটু মলিন হয়ে গেছে, মনটা নরম হয়ে, মনটা একটু অসন্তুষ্ট ভাব, নাকশ ভাব, একটা নৈরাশ ভাব। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবী তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, আমি সাহায্য করতে না পারলে কি আমি এমন একটা মালিকের সন্ধান দেব, ওই মালিককে যদি ডাকতে পারো, মালিককে যদি তোমার প্রয়োজনের কথাগুলো বলতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রয়োজন পূর্ণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা আমার, সাহাবী তাড়াতাড়ি করবে বলে বললেন, আল্লাহর নবী সেই মালিককে, আমার নবী ডাক দেয়া বলেন, মালিক অন্য কেউ না, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সাহাবী বললেন, হুজুর কিভাবে আল্লাহকে ডাকলে, কিভাবে আল্লাহর কাছে চাইলে আমার খাবারের ব্যবস্থা হবে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সূরাতুল বাকারা থেকে একখানা আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদাররা, যারা আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছ, আমি রিজিকদাতা, আমি তোমার মালিক, আমি তোমাকে লালন পালন করি, এই কথার যারা স্বীকৃতি দাও, এই কথা যারা অন্তরে লালন করো, শোনো, তুমি যদি বিপদে পড়ে যাও, অভাবে পড়ে যাও, যতই মুসিবতে পড়ো, পৃথিবীর কোনো মানুষের কাছে চেয়েও যাও না, কোনো মানুষের কাছে যে সাহায্য চাও না, আমি আল্লাহর কাছে নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত প্রয়োজন পূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বিপদে পড়লে সাহায্য চাইতে হবে কার কাছে? কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন, তোমার স্যান্ডেলের একটা ফিতাও যদি ছিঁড়ে যায়, জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যায়, পৃথিবীর কোনো মানুষের কাছে চেও না, তুমি নামাজ পড়ে আল্লাহকে বলো, আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় যে আল্লাহ পারবেন? কথা বলছে না কেন? পারবে, পারবে। এবার বাস্তব দেখেন কিভাবে পারে। সাহাবী আসলেন, সুন্দর করে ওযু করলেন, ওযু করে নামাজে দাঁড়াই গেছেন। 2 রাকাত নামাজ পড়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী দেখো তো আমাদের জাতা ঘরে গিয়ে কোনো খাবারের ব্যবস্থা হলো কিনা। জাতা ঘর বুঝছেন ভাই? আগে এই যে গম পিষতো, এখন তো মেল হয়ে গেছে। আগে বাড়ির উঠানের এক পাশে অথবা ওই উৎসার এক পাশে অথবা আলাদা ঘরে জাতা পোতা থাকতো। কথা বলুন ঠিক কিনা? ওইখানে গম টম পিষা হতো। তো স্ত্রীকে বলছে, স্ত্রী দেখো তো আমাদের জাতা ঘরে গিয়ে কোনো খাবারের ব্যবস্থা হলো কিনা। স্ত্রী বলছে, আপনি কি পাগল হয়েছেন? গম নাই, মানুষটাই কিছু নাই, এখানে কেমনে আটার ব্যবস্থা হবে? কয় না, আমার আল্লাহ বলেছে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, নিশ্চয় নিশ্চয় আল্লাহ দেবেন। তুমি যাই দেখো। স্ত্রী গেলেন, দেখলেন কোনো কিছু ব্যবস্থা হয় নাই। সাহাবী বলছেন, আমার আল্লাহ তো মিথ্যা কথা বলতে পারে? পারে। আল্লাহ সব পারে, একটা জিনিস পারে না, সেটা কি? মিথ্যা কথা বলতে আল্লাহ, জোরে বলে মিথ্যা কথা বলতে আল্লাহ পারে না। আল্লাহ বলছে, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ সাহায্য চাও, আমি দেব। তাহলে আমি নামাজ পড়লাম, হলো না কেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, হলো না কেন? ভাই এইখানে দেন, এইখানে দেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আস্তে দেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, স্ত্রী বললেন, স্বামী এখনো কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। স্বামী বলছেন, না হতেই পারে না, তাহলে আমার নামাজ মনে হয় ভুল হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তিনি আবার নামাজ ছেড়ে দিলেন, সুন্দর করে ওযু করলেন, আবার নামাজে দাঁড়ালেন। স্ত্রীকে বললেন, স্ত্রী আগের মতোই কথা বলল না, কোনো ব্যবস্থা হয় নাই। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, হচ্ছে না কেন? এবার তিনি সুন্দর করে গোসল করলেন, ওযু করলেন, নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহকে ডাক দেয়া বললেন, মালিক তুমি কোরআন শরীফের মধ্যে ওয়াদা করেছো, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নিশ্চয় তোমরা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ও মুমিনেরা, আমি তোমার সকল প্রয়োজন পূর্ণ করে দেব। ও মালিক, 3 বার নামাজ পড়লাম, আমার পেটে কোনো খাবার নাই, ক্ষুধার কারণে আর দাঁড়াতেও পারছি না। মালিক, তোমার কি একটু দয়া হয় না? আমার কি একটু খাবারের বাজেট করে দেওয়া যায় না? তুমি না গনিগুল হামিদ, তুমি তো প্রশংসিত ধনী, তোমার ধনত্বের কোনো শেষ নাই।
সম্পদের কোনো শেষ নাই। তোমার অসংখ্য সম্পদ থেকে আমারে যদি কিছু দাও তো তোমার কোনো ক্ষতি হয়ে যাবে না। এইভাবে যখন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন, এমত অবস্থায় স্ত্রী জাতা ঘর থেকে আওয়াজ করে বলে, প্রাণের স্বামী, দোয়া আর করার দরকার নাই, দেখো দেখো আমাদের জাতাটা অটোমেটিক ঘুরছে, আর সেখান থেকে অনবরত আটা বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী নামাজ ছেড়ে দিলেন, তাড়াতাড়ি করে জাতা ঘরে গেলেন, স্ত্রীকে বললেন গামলা নিয়ে আসো, বস্তা নিয়ে আসো, আটা ভরো। সব কিছু ভরা হয়ে গেলে এখন আটা বের হয়। স্বামী আশ্চর্য হয়ে গেলেন, গম নাই কিছু না, আটা বের হয় কিন্তু কী করে, কোন জায়গা থেকে বের হয় দেখানোর জন্য ও দেখার জন্য উঁচু করে ধরলেন। সাথে সাথে আটা পড়া বন্ধ হয়ে গেল। সাহাবী এবং তার স্ত্রী দুজনই নবীজির দরবারে চলে গিয়া সমস্ত ঘটনা খুলে বললেন। আমার নবী আফসোস করে বললেন, সাহাবীরে, দেখতে যদি না যাইতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের খাদ্যের ভাবে বাজেট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বলছিলাম সূরাতুল ইয়াসিনের আরেকটি নাম হলো সূরাতুদ দাফিয়া। সূরাতুদ দাফিয়া মানে এই সূরা যদি পড়ে সমস্ত বিপদ আপদ থেকে সে রক্ষা পাবে। বলেন সুবহানাল্লাহ। এই সূরার আরেকটি নাম আছে সূরাতুল হাজিয়া, অর্থাৎ সূরাতুল হাজত। আমার বন্ধুগণ, আমার ভাইয়ার, আপনার জীবনের কি প্রয়োজন, কোনো প্রয়োজন পুরা করার জন্য কোথাও যাওয়ার দরকার নাই। এই সূরাটার আমল যদি করেন, প্রতিদিন ফজরের পরে মাগরিবের পরে যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল প্রয়োজন গায়েবী খাজানা থেকে পূর্ণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এভাবে করে আমি অনেকগুলো আপনাদেরকে ফজিলত শোনাতে পারি। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই জন্য সূরা ইয়াসিন পড়বেন, সব সময় সূরা ইয়াসিন পড়বেন। এই সূরা ইয়াসিনের সাথে যদি কারো মহব্বত থাকে, ভালোবাসা থাকে, সূরা ইয়াসিন সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সূরা ইয়াসিনের সুপারিশ কবুল করে সূরা ইয়াসিন যে ব্যক্তি পড়বে তারে জান্নাত দেয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে মজার বিষয় হলো এই সূরা ইয়াসিন যে ব্যক্তি তেলাওয়াত করে, সূরা ইয়াসিন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, রব্বুল আলামিন, তোমার এই বান্দা বড় কষ্ট করে, বড় ব্যস্ততার মধ্যে থাকে, হাজারো ঝামেলার মধ্যে থাকে, কিন্তু আমাকে তেলাওয়াত করতে কখনো ভুলে যায় না, নিয়মিত আমাকে তেলাওয়াত করে। আয় আল্লাহ, আমি সূরা ইয়াসিন তোমার বান্দার জন্য সুপারিশ করছি, মেহেরবানি করে তার জীবনের গুনাহ মাফ করে দাও, আর তাকে তুমি জান্নাত দেয়া দাও। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলছিলাম, প্রত্যেকটা বস্তুরই একটা কলব আছে, হৃদয় আছে। কি আছে ভাই? হার্ট আছে। আর যদি বলক হয়ে যায়, হার্ট যদি স্ট্রোক হয়ে যায়, মানুষ বাঁচে না। ঠিক সূরা কোরআন শরীফের একটা কলব আছে, কলবটার নাম হলো সূরা ইয়াসিন। কারণ গোটা কোরআন শরীফের মধ্যে তিনটা বিষয়ের আলোচনা আল্লাহ করেছেন। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা হলো রিসালাত, 2 নাম্বার আখিরাত, আর একটা হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। আর এই তিনটার আলোচনা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। এই তিনটাই হচ্ছে কোরআন শরীফের মূল থিম। আর এই তিনটা জিনিসই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দেয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আবার, আসুন আমরা এই সূরাটা, এখন তো জানতে পারলাম সূরাটা কেন নাম করে, সূরাটার নাম কি সেটা জানলাম। সূরাটার নাম সূরা ইয়াসিন, সূরাতুল আফিয়া, সূরাতুল হাদিয়া, সূরাতুল আজিম। আর একটা নাম আছে সূরাতুল মুইম্মা বলা হয়। এই সূরা যদি কোনো ব্যক্তি এই সূরা ইয়াসিন কোনো ব্যক্তি যদি নিয়মিত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সকল প্রয়োজন পূর্ণ করবে, দুনিয়ার সকল কল্যাণ তাকে দান করবে, আখিরাতে তাকে কোনো টেনশন না দিয়া বিনা টেনশনে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটার নাম হলো সূরাতুল মুইম্মা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন, এতদিন জানতাম যে সূরা ইয়াসিনই খালি, কিন্তু এখন জানলাম আরো 4টা নাম। কথা বলছে না? আরো 4টা নাম আছে। আরো যদি পড়াশোনা করেন আরো অনেক কিছু জানতে পারবেন, কিন্তু পুরাটা আমি এখন আলোচনা করছি না। আসুন, এখন এই সূরা ইয়াসিন আল্লাহ কোরআন শরীফে কেন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, এটা জানার দরকার আছে কি নাই? ভাইরা আমার, কোরআনের তাফসির জানার জন্য 4টা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে। 1 নাম্বার, সূরার নাম কি জন্য, সূরাটার ফজিলত কি, 2 নাম্বার, সূরাটা কেন নাজিল হয়েছে, 3 নাম্বার, সূরাটার ব্যাখ্যা কি, 4 নাম্বার, এই সূরা থেকে আল্লাহ কি শিখিয়েছেন। এই 4টা জিনিস আপনাকে আমাকে অবশ্যই জানতে, কথা বলে না, জানতে
হবে। আজকালকে দেখা যাচ্ছে ওয়াজ মাহফিল মানে বিভিন্ন কিচ্ছা কাহিনী, কথা বলছে না কেন? ওই কিচ্ছা কাহিনী কোরআন হাদিসে থাকুক আর না থাকুক, উরে বাবা সে অমুক হুজুরদা আসছে এমন ঘটনা বললে গো বইলি মানুষকে কান্দায় ফেলাইছে, কথা বলছে না, আর গলার কণ্ঠ ভালো। কিন্তু আপনি কি শিখলেন? আপনি তো মমতাজের মতন গানই শুনে আসলেন, কথা বলছে না কেন? এই জন্য কোরআন থেকে শিখুন, কারণ ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর চেয়ে উত্তম কথা কে বলতে পারে, আল্লাহর চেয়ে সত্যবাদী কে কথা বলতে পারে? মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। আজকে কোরআন থেকে কথা হয় না, হয় অমুক বাবা তমুক বাবা, অমুক হুজুর তমুক হুজুরের, কথা বলছে না কেন? ঠিক কি না? এই জন্য আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেন কখন জানেন? যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার মানুষগুলোকে দাওয়াত দিলেন, ও মক্কার মানুষেরা, নিজেদের মুক্তির জন্য 360টা মূর্তির কাছে মাথা নত করছো, অথচ এই মূর্তিগুলো তোমাদের কিছুই করতে পারবে নাকি? পারবে না। সুতরাং তোমরা এই মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহর গোলামি করো। কয় আল্লাহ? আল্লাহ কয়জন বলেন তো ভাই? আরো জোরে বলেন, আরো জোরে। বিশ্বাস হয়? আচ্ছা, আল্লাহ যদি একজনে বিশ্বাস হয়, তো বাচ্চা না হলে মাজারে যান কে? কথা বলছি। হ্যাঁ, আল্লাহ কয়জন? আচ্ছা, ছেলে দেওয়ার মালিক কার? আমি আপনাকে বাস্তব ঘটনা শোনাই। কিছুদিন আগে আমার বাসায় এক মহিলা আসছে, তো এই মহিলা বলছে হুজুর একটু দোয়া করেন, আমার বাচ্চা তো হলো না, বিয়ে করা আজকে 25 বছর হয়ে গেল, এখন একটা বাচ্চা হয় নাই। তা আমি বললাম কোথায় গেছেন? কয় হুজুর মাজার জগতের এমন কোনো মাজার নাই যে আমি যাই নাই। আপনারা রাগ করেন না, যারা হক্কানি পীর আউলিয়া তাদের আমি সমালোচনা করছি না, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে মাজারে কিছু দিতে দেয় কে? কথা বলছে না কেন? আরো জোরে বলেন, আল্লাহ দেয়। তা আমি ওই মহিলাকে বলছি কোথায় গেছেন? কয় হুজুর এই 25 বছরের জীবনে 25টা মাজারে গেছি, ওর মধ্যে এমন একটা মাজারের নাম বললো সেই পীরকে আমি চিনি, ওই পীরের নিজেরই ছেলে হয় না। কথা বলছে, ওই পীরের নিজেরই, তাহলে ওরই দেয় নাই আল্লাহ। ও যদি দিতে পারতো, বুঝছেন, ওই আল্লাহ কোনো অলি যদি সন্তান দিতে পারো, সে যে নিজে পীর, ও যদি সন্তান না হওয়াতে পারে, তো ও লোকের তা হবে কেমনে? কথা বলছে না কেন? তাহলে আমার ভাইরা, আল্লাহ কয়জন? পৃথিবীর কোনো মাজার, আমি হুজুর আপনাকে কিছু দিতে পারবো? আমি আপনার জন্য দোয়া করতে পারি। কি করতে পারি? দোয়া করতে পারি। আমার দোয়াটা যদি আল্লাহ কবুল করে, আপনার আশা, কথা বলছে না কেন, পূর্ণ হবে। কথা বলুন ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ এক। কেমনে বুঝবেন আল্লাহ এক? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আকাশের জমিনে যদি আল্লাহ ছাড়া একাধিক ইলাহা থাকতো, সূর্য যিনি সৃষ্টি করেছেন সূর্য নিয়ে আলাদা হয়ে যেত, চন্দ্র যিনি সৃষ্টি করেছেন চন্দ্র নিয়ে আলাদা হয়ে যেত, এক প্রভু আর এক প্রভুর চড়াই হতো, দুই প্রভুতে যদি মারামারি লাগতো, বলুন তো আমরা কি বাঁচতে পারতাম নাকি? কথা বলছে না কেন? বাংলাদেশের দিকে তাকান, খালেদার শেখ হাসিনার মিল আছে? কথা বলছে না কেন? এই যে পদ্মা সেতু কি লাগা লাগিয়েছে, একজন বলছে আমরা পানিতে চুবাবো, কথা বলছে। এই সামান্য একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে যদি দুইজনের মিল না থাকে, এই আকাশ জমিনের ইলাহা যদি প্রভু যদি দুইটি হইতো, বলেন আমরা চলতে পারতাম? তাহলে বোঝা গেল আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। আসমান জমিনের প্রভু একমাত্র আল্লাহ। আল্লাহর নবী মক্কার মানুষকে অন্য কোনো কিছু বলেন নাই, শুধু বললেন ও মক্কার মানুষেরা, মুক্তি যদি পেতে চাও, নাজাত যদি পেতে চাও, এক আল্লাহর গোলামি করো। ওরা বললো এ মুহাম্মদ 360টা মূর্তির ইবাদত করার পরও আমাদের বিপদ দূর হয় না, তুই এক প্রভু নিয়ে আইছিস, তোর এই সমস্ত কথা বাদ দে, আমরা যেমন চলছি অমনি চলবো, আমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন না না না, তোমরা যতই বাধা দাও না কেন, আমি কালিমার দাওয়াত ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা নবীকে হত্যা করার পর্যন্ত ষড়যন্ত্র করলো, কিন্তু হত্যা করতে গিয়ে তারা বাধা পেল। কারণ বিশ্বনবী আব্দে মানাব বংশের লোক, আব্দে মানাব বংশের সাথে পারা খুব দুষ্কর। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা এই সমস্ত কুলাঙ্গার মিলে একটা পরামর্শ করলো। গোটা মক্কাবাসী একদিকে করে ফেললো, বনি আল্লাহ রসুলের বংশের বিরোধী করে ফেললো। আমার নবীর সাথে শুধুমাত্র আবু তালেব ছাড়া কেউ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সবাইকে একত্রিত করে বলল, শোনো, মোহাম্মদকে আমরা মারবো না। মোহাম্মদকে ও মোহাম্মদের সাথে যারা আছে, যারা মোহাম্মদের প্রতি ঈমান এনেছে, আমরা তাদেরকে জেলে ঢোকায়া দিব। এই জন্য তারা শিয়াবে আবি তালেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবায়ে কেরামকে বন্দি করলো। 1 বছর 2 বছর না 3 বছর বন্দি করে রাখলো। কয় বছর? 3 বছর যখন বন্দি করলো, আমার ভাইয়েরা, আমার দেশে যারা জেলে যায়, এই জেলখানায় সকাল বেলায় কিছু খাবার পাওয়া যায়, দুপুর বেলায় কিছু খাবার পাওয়া যায়, আবার রাতের বেলাও কিছু খাবার পাওয়া যায়। কিন্তু আবু জাহেল, উতবা যেই জেলখানা বানালো, ওইখানে শুধু জেলখানা না, খাবার পর্যন্ত সরবরাহ বন্ধ করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিল, খাবার পরে কাঁদতেছিল। এমন অবস্থা হয়ে গেছিল, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকায় গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ক্ষুধার যন্ত্রণা যখন কাতর, আমার নবী সেজদায় পড়ে আমার আল্লাহকে বলেন, আল্লাহ, জেলখানায় বন্দী হয়ে গেছি, বাইরে থেকে খাবার সরবরাহ মক্কার কাফির গোষ্ঠী, তোমার শত্রু আমার শত্রুরা বন্ধ করে দিয়েছে। আয় আল্লাহ, দয়া করে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ জবাব দিলেন, এ নবী, আপনি যতই দোয়া করেন না কেন, আমি ইচ্ছে করলে জান্নাতি খাবার আপনাকে খাওয়াতে পারি, কিন্তু খাওয়াবো না। ওই যেখানে জেলখানা আছে, ওখানকার ঘাসগুলো, ওখানকার লতা পাতাগুলো আপনাকে খাবার হিসাবে দিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, ক্ষুধার যন্ত্রণায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যারা সৃষ্টি না করলে, আকাশ জমিন চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি হতো না। আবু জাহেলও মাতব্বারি করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী গাছের পাতা আর ওই ঘাসগুলো খাতে শুরু করলো। সাহাবারা গাছের পাতা ঘাসগুলো খাওয়া শুরু করলো। কিতাবের মধ্যে লেখে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহ সাহাবীদের গাছের পাতা আর ঘাসগুলো এইগুলো খেতে খেতে বিশ্বনবী এবং সাহাবাদের পায়খানাগুলো ছাগলের লাদির মতন হয়ে গেল। এমত অবস্থায় ভাইয়ারা 2টা বছর চলে গেল। আবু জাহেল, উতবা, আমর ইবনে আস এই কয়েক কুলাঙ্গার মিলে বিশ্বনবীর কাছে গেল। দেখতে পেলেন বিশ্বনবীর মুখের মধ্যে ঘাস পাতা তিনি চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। এই আবু জাহেল বড় বদমাইশ লোকটি তখন আমার নবী এমনি ক্ষুধার যন্ত্রণার বলতে লাগলো, ও মুহাম্মদ, বুঝতে পেরেছি তুমি ভুয়া নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি ভুয়া নবী, তোমার প্রতি নাজিলকৃত কিতাবটা হলো ভুয়া। তুমি যদি সত্যিকারের নবী হতে, তাহলে মুসা নবীর বেলায় যেরকম মান্না সালোয়া আল্লাহ পাঠাইছিল, তোমাকেও জান্নাতি খাবার খাওয়াইতো। ও তো জানে না আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে জান্নাতি খাবার খাওয়ায় নাই। এই কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে এই নবুয়তির দায়িত্ব পালন করবে হলো উলামায়ে কেরাম। আল্লাহ রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাই দিলেন, নবী, আপনাকে যদি জান্নাতি খাওয়ানো লাগে, আপনার উম্মতদেরকে বিভিন্ন কারণে জেলে ভরে দিবে। আপনার উম্মতের উলামায়ে কেরামকে, আপনার উম্মতের অনেক মানুষগুলোকে জালেম শাসক গোষ্ঠী, জালেমেরা অন্যায়ভাবে গ্রেপ্তার করবে, তাদেরকে জেলে ভরবে। আপনাকে যদি জান্নাতি খাবার খাওয়ানো লাগে, তাহলে তো ওদেরকেও খাওয়ানো লাগবে। কথা বলুন ঠিক কি না? আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাকে জান্নাতি খাবার খাওয়াইলাম না, বরং ওই জেলখানার ঘাস আর লতা পাতা আপনার খাবারের ব্যবস্থা করেছি। এটা তো আবু জাহেল, উতবা, সাইবা জানে না। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর পেটে খাবার নাই, তিনি ঘাস গুনলো, লতা পাতা এইগুলো খাচ্ছে। এমতো অবস্থায় আবু জাহেল বলতেছে, ও মোহাম্মদ, তুমি আসলে আসল নবী না, তুমি ভুয়া নবী। তোমার প্রতি নাজিলকৃত কিতাবটা হলো ভুয়া কিতাব, এটা আসল কিতাব না। আসল কিতাব আর আসল নবী হলে তোমাকে জান্নাত থেকে খাবার খাওয়াতো। বিশ্বনবী এই কথা শুনে দরদর করে চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। বিশ্বনবী সেজদায় পড়ে গেলেন। আমার নবী সেজদায় পড়ে দুকরে দুকরে কাঁদেন।
আয় আল্লাহ 3টা বছর তুমি আমাকে গাছের পাতা খাওয়াইছো, ঘাস খাওয়াইছো, কষ্ট পাই নাই, কিন্তু আমাকে ভুয়া নবী বলেছে, আমার কিতাব ভুয়া কিতাব বলেছে, এইটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। তুমি তাড়াতাড়ি করে এই সমস্ত কাফেরদের যথোপযুক্ত জবাব তুমি দিয়া দাও, এদের মুখের উপরে জবাব তুমি দিয়া দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলেন জিবরিল, না না, এই মুহূর্তে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আমার নবীর কাছে সূরা ইয়াসিন নিয়ে যাও। হযরতে জিবরিল আমিন আল্লাহ নবীকে সালাম দিলেন আর বললেন, নবী সেজদা থেকে মাথা উঠান আর কাফেরদের জবাব দিয়ে দেন। এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। ও নবী ইয়াসিন, এগুলো হলো হুরুফে মুকাত্তাত, এগুলোর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, এগুলোর অর্থ কেবলমাত্র আল্লাহ জানেন, বলেন সুবহানাল্লাহ। তবে কোন কোন তাফসীর কারক বলেছেন ইয়াসিন মানে ইয়াসিন এটা হলো আমার নবীর নাম। আল্লাহ পাক ডাক দেয়া বলতেছেন, ও নবী, জোরে বলেন সুবহানাল্লাহ, ও নবী, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি। শপথ করা হয় কখন? যখন কোনো কথা মধ্যে কোনো সন্দেহ যেন না থাকে। মনে করেন আপনি সলিমউদ্দিনকে বোঝাচ্ছি, রে আমি কি অমুক জায়গায় গেছিলাম, সলিমউদ্দিন বলছে হ্যাঁ তুই গেছে, তখন সত্যি আল্লাহ কিরে গেছি, তখন কি কথাটা বিশ্বাস হয়। এই জন্য আল্লাহ পাক কোরআনের শপথ করে বলছে, ও নবী, কোরআনটা যেমন সত্য, আপনি যে রসুল এটাও সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে আপনি ভুয়া নবী? না, ওয়াল কুরআনিল হাকীম, শপথ বিজ্ঞানময় কোরআনের, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রসুল, নিশ্চয় আপনি রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এবার ডাক দেয়া বলেন, আল্লাহ বুঝতে পারলাম আমি নবী, আমি ভুয়া নবী না, আমি সত্যি নবী। আপনার কোরআনকে যারা মিথ্যা বললো, আল্লাহ বললেন না না না, তানজিলাল আজিজির রহিম, এই কোরআন মিথ্যা না, কোরআনও সত্যি, এটা নাজিল করেছেন দয়ালু মহাপ্রকামশালী আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব। আর আপনি যে পথে আছেন এই পথটা হলো সহজ সরল পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইভাবে যখন কোরআন শোনায় দিলেন আবু জাহেল, আমর বিন আস, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরা কোরআন বিরোধী হলো, মনে মনে কিন্তু কোরআনের পক্ষে ছিল। কারণ ওরা কোরআন শোনার জন্য চুরি করে নবীর মুখের কোরআন শুনতো। ওরা মাঝে মাঝেই রাত্রের গভীরে আমার নবীর কোরআন চুরি করে শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এদিকে আবু জাহেল বিশ্বনবী যখন জবাব দেয়া দিলেন, এখন আবু জাহেল আমর বিন আফসকে বললেন, আহারে 2 বছর যাবৎ কোরআন শুনতে পারি নাই, জেলখানায় ভর্তি হওয়ার কারণে আমরা তার কাছে আসেও নাই, কোরআন শুনতে পাই নাই, একটা মিথ্যা কথা বললাম, নবী তুমি ভুয়া নবী, সাথে সাথে কোরআন শুনতে পারলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় চিন্তা করেছে, প্রকাশ্যে কোরআনের বিরোধিতা আর অন্তরে কোরআন শোনার ইচ্ছা। কিন্তু আল্লাহ পাক তাদের হেদায়েত দেয় নাই। ওরা কোরআন শোনার পরও কোরআন ওদেরকে কিছু করতে পারে নাই, ওদের জীবনকে পরিবর্তন করতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন কি শুনেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন কোরআন নাজিল হয়ে গেল, ওরা বলল ভুয়া নবী। আল্লাহ পাক নিজে জবাব দিলেন, হে নবী আপনি ভুয়া না, বরং ওরাই ভুয়া। এই জবাব দেওয়ার পরে তখন দেখলো যে মোহাম্মদকে যদি এই মুহূর্তেই এই দুনিয়া থেকে নিঃশেষ না করে দেওয়া যায়, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা, আমরা যে জোরজার মুল্লুকতার আজকে যেমন ইচ্ছা তেমন রাষ্ট্র চালাচ্ছি, সমাজ চালাচ্ছি, এগুলো চলবে না। অতএব মোহাম্মদকে হত্যা করতে হবে। কি করতে হবে? মোহাম্মদকে কি করতে হবে? হত্যা করতে হবে। এই হত্যা করার জন্য আবু জাহেল এবং আমর বিন আস এরা বলল, মোহাম্মদ তো মাঝে মাঝেই দেখি মক্কা শরীফে, কাবা শরীফে নামাজ পড়ে আর বিশাল লম্বা লম্বা সেজদা করে, ও যখন সেজদায় যাবে বড় একটা পাথর নিব আর ওর মাথার উপরে মেরে মাথা গুড়ায়ে তারে শেষ করে দেব। কথা বুঝতে পারছেন? একদিন সত্যি ওরা
সবসময় সুযোগে থাকলো কখন মোহাম্মদ নামাজ পড়তে যায় আর কখন সেজদায় যায়। আল্লাহ নবী সেজদায় গেছে, এমন তো অবস্থায় আবু জাহেল একটা বিশাল বড় এরকম একটা পাথর নিয়েছে, কথা বুঝছেন, এরকম পাথর নিয়ে এই পর্যন্ত তুলছে, তুলে আস্তে 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 আমার নবীর কাছে যাচ্ছে, গেছে, গিয়ে মারবে, হঠাৎ করে বিশ্বনবীর সেজদার জায়গার ওইখান থেকে একটা বিশাল বড় উট হা করে ওকে খাইতে শুরু করছে, বুঝছেন। ওই উটের হা দেখে ও এমন ভয় পাইছে, অমনি সাথে সাথে পাথর আর ওর হাত এইরকম আটকা গেছে, কথা বুঝছেন। আল্লাহ পাক ওই কথাটা এখানে বলছে, আল্লাহ বলতেছেন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলেন আমি তাদের গলায় বেরিয়ে পরিয়ে দিয়েছি তাদের থুতনি বা চিবুক পর্যন্ত পৌঁছেছে, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। এরম মারছে না, পাথর ধরে এরম মারতে গেছে আর আটকা গেছে, এরম হয়ে গেছে, বুঝছেন, মানে মুখ এদিক চলে গেছে। আঁকা বাক করি বাঁচবে কেমনে, আঁকা বাক করে পাথর তুই দিছে দৌড়। এইখানে আর একটা ওর বন্ধু ছিল আমর বিন আস, ওই যে আর এক কুলাঙ্গার, কথা বুঝছেন। ও তখন বলছে কিরে দোস্ত তুই না মাইরি পালিয়ে আসছিস কা, কয়েকখানে যায় এমন এক উট আছে এক হামলায় সব শেষ করে দিবে। সুবহানাল্লাহ বলেন, নবীকে হত্যা করবে, আল্লাহর নবীকে রক্ষা করবেন কে? আল্লাহ রক্ষা করবেন। ওইখান থেকে একটা উট বের করে দিয়েছেন, উট দেখে ওর কাম হয়ে গেছে। এবার এই আমর বিন আস বলছে দা তুই না পারলে কি আমি দ্বারা দেখতেছি, কথা বুঝতে পারছেন। এবার ও আবার আর এক পাথর নিয়ে আল্লাহর নবীকে হত্যা করতে গেছে। আল্লাহকে বলছেন শোনেন, ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আবু জাহেল যখন আপনাকে হত্যা করতে পারলো না, আপনি যখন নামাজরত সেজদায় আছে, আপনি তো দেখছেন না কি হচ্ছে, আমি আল্লাহ তাআলা দেখতেছি। আমর বিন আস যখন পাথর নিয়ে আপনাকে মারতে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল ওর চোখটা কানা করে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পিছন দিক দিয়ে আর সামনের দিকে প্রাচীর দিয়ে দিলেন, আর চোখটাকে কানা করে দিলেন, আর কিছুই দেখতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছে না। এবার বলছে এই মোহাম্মদকে আবু জাহেল বলছে ওটা তোর সামনে, কয় তো আমার সামনে মানে আমি তো দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আমার তো চোখ অন্ধ হয়ে গেছে, আমি তো দেখতে পাচ্ছি না। আঁকাবাক করে পাথর ফেলি মারছে দৌড়, ওখান থেকে যখন চলে আসছে আবার চোখ ভালো হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কাফেরদের বিভিন্ন ষড়যন্ত্র থেকে হেফাজত করেছে। এরপরে এইভাবে করে আল্লাহ নবীর বিরোধিতা যখন করতেই থাকলো, তখন আমার আল্লাহ বললেন, ও নবী, এ সমস্ত এমন কুলাঙ্গার, এদেরকে জীবনও ভালো করা যাবে না, এদেরকে আপনি উপদেশ দেন, ওয়াজ যতই করেন ওয়াজ করে লাভ হবে না, এরা জীবনে ভালো। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যতই ওয়াজ করা যায় যেই সেই কথা বলছে না কেন, জীবনও নামাজ আসে না। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে করে যদি আলোচনা করতে চাই অনেক আলোচনা হয়ে যাবে। এইটুকু আপনাদেরকে বলে যায়, তাহলে সূরা ইয়াসিন আমাদের পড়ার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা সূরা ইয়াসিন পড়তে পারেন না, মোবাইলে সূরা ইয়াসিন ডাউনলোড করে নিয়ে আসবেন। প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াতটা শুনবেন, মাগরিবের পরে শুনবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সওয়াব দিবে, বলেন সুবহানাল্লাহ। কারণ এমন একটি সূরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, যদি যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়তে পারে না কিন্তু সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনে, আল্লাহ রাব্বুল আলামিন শোনার কারণেও তার গুনাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই হচ্ছে সূরা ইয়াসিন। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন।